ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনো, এদিক সেদিক নড়াচড়া করবা না রে যুবক। মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরুতেই তিনি প্রথম জুমায় যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে তিনি পা রাখলেন, তখন মায়ার নবী বললেন আমিন। কি বললেন? কথা বলেন, কি বললেন? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজান মাসে রমজানের শুরুতেই মায়ার নবী প্রথম জুমায় যখন তিনি খুতবা দেওয়ার জন্য পবিত্র জুমার দিন জুমার নামাজের সময় প্রথম পা যখন তিনি প্রথম সিঁড়িতে রাখলেন, মায়ার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় পা যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে রাখলেন, তখন মায়ার নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন মায়ার নবী বললেন আমিন। সাহাবারা আশ্চর্য হয়ে গেল রে যুবক। সাহাবারা ডাক দিয়া বলে, নবী গো, এরকম তো কোনদিন আপনাকে করতে দেখি না। আপনি রমজান মাসে প্রথম জুমায় প্রথম খুতবা দেওয়ার জন্য যখন আপনি প্রথম পাটা যখন প্রথম সিঁড়িতে রাখলেন, আমিন বললেন, কি ব্যাপার? মায়ার নবী বললেন, ওগো সাহাবারা শোনো গো, এইমাত্র হযরত জিবরাইল আমিন আমার কাছে এসেছে ওহী নিয়া, আমারে একটা সুন্দর সুসংবাদ জানাইয়া দিবেন। আরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, যারা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যারা 30টা রোজা আদায় করতে পারলো না, এই মানুষগুলা ধ্বংস হোক। মায়ার নবী বললেন আমিন। কি বললেন? জোরে কোন, আরো জোরে বলেন, কি বললেন? মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আমিন আমাকে বললেন, ওগো পয়গম্বর, যারা নাকি এই পবিত্র মাহে রমজান মাস পাইল গো, মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকে যারা মাপ চাইয়া নিল না, গুনাহ মাপ করাইতে পারলো না, মা বাবাকে খুশি করতে পারলো না, ওই সন্তান আর তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আরে ভালো কইরা শুনেন, যারা পবিত্র মাহে রমজান মাসে মা বাবা পাওয়ার পরও যারা মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো না, মাপ চাইতে পারলো না, এই মানুষগুলা ধ্বংস হোক। নবী আমার বললেন, সাহাবারা, আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমাকে ডেকে বলে, ওগো পয়গম্বর, যারা নাকি পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পর যারা বিশ্ব নবীর উপরে দরুদ পড়লো না, এই মানুষগুলা ধ্বংস হোক। আপনার আমার নবী বললেন আমিন। বিশ্ব নবী ডাক দিয়া বলে, সাহাবারা ভালো কইরা শোনো, এই রমজান মাসের ফজিলত, যারা রমজান মাস পাওয়ার পরে যারা এই জবান দ্বারা বিশ্ব নবীর উপরে দরুদ পড়লো না, এই মানুষগুলা ধ্বংস হোক। আমি নবীও বললাম আমিন। এই জন্য যুবক, এই রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নিজে রোজা থাকবেন, নিজের ছেলেকে রোজা রাখার আদেশ করবেন, নিজে রোজা রাখবেন, নিজের বিবিকে আদেশ করবেন, পাড়া মহল্লাবাসী এলাকাবাসী সবাই মিলে আল্লাহর হুকুম রোজা রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমে এই রোজা সম্পর্কে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইয়েরা আমার,
বন্ধুরা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? কথা বলেন, ভয় করবেন কাকে? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার পরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা আল্লাহ ফরজ করছেন। কি করছেন জোরে বলেন? শুধু এই বাগেরহাটের মানুষের জন্য না, গোটা পৃথিবীর মুসলমানের জন্য। কথা বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রমজানের রোজা ফরজ করছেন। দিনের বেলায় যারা খাবে লোকালয় অথবা পর্দার আড়ালে যারা খাবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। সেই শাস্তির কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করিয়াছি। ওরে পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, আরে যেইভাবে আমি পূর্ববর্তী মানুষের উপরে নবী রাসূলদের উপরে আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি, তেমনি তোমাদের উপরও আমি রোজা ফরজ করেছি। এই জন্য জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলেন রমজানের 30টা রোজা যিনি ফরজ করেছেন তিনার নাম হলো কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, যারা 1 নম্বরে আল্লাহর ওয়াদির উপর ঈমান আনায়ন করবে, 2 নম্বরে যারা আমলে চলে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো হাবিব, ওগো প্রিয় নবী গো, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচাইতে একটা বৃহত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ যাদের ভিতরে 2টা গুণ পাবো, ঈমান এবং আমল, এই বান্দারকে আমি, এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবা। লম্বা কোনো বয়ান হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে হেদায়েত দান করেন না, বক্তার হাতে হেদায়েত নাই। এই জন্য আরেকবার উঁচু আওয়াজে জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলুন হেদায়েতের মালিক কে? সবাই বলছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রাখছি, বেঈমানের জন্য আমি আল্লাহ জান্নাত রাখি না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ঈমানদারের জন্য আল্লাহ কি রাখছেন? কথা কয় সবাই কয়। এই যে আপনারা আওয়াজটা দিতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন এই ফেরেশতার দল, মুমিন বান্দা বান্দির আওয়াজ যতদূর গেল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই আওয়াজটা যতদূর যাচ্ছে ফেরেশতারা এই আওয়াজের সওয়াব ততদূর টেনে যেই সমস্ত বান্দা বান্দি বলল তাদের আমলনামায় সওয়াব জমা করে। এবার সবাই বলুন, আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বললে সব বেশি হবে না ইনশাআল্লাহ। তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জায়গায় কোনো কিছু রাখা যাবে না, একেবারে খোলা মনে হিংসাত্মক মনোভাব ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা হিসাবে, মাটির মানুষ হিসাবে, বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা সবাই জবানটা নাড়াইয়া একটু সবাই বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ, ঈমানদারের জন্য আমি আল্লাহ রাখলাম জান্নাত, আর বেঈমানের জন্য আমি আল্লাহ রাখছি জাহান্নাম। ও আমার খুলনা বাগেরহাটের মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা না? ওই জায়গায় সবাই যাইতে চায়? কেরা কেরা যাইতে চান? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। এই জান্নাত হলো পবিত্র জায়গা। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ঢুকাইবে, আর কোনদিন ওই জান্নাত থেকে আল্লাহ বের করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ, ভালো কইরা শোনো, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে, মুমিন বান্দাদেরকে, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে একবার ঢুকাইব, আর কোনদিন আমি আল্লাহ জান্নাত থেকে বের করব না। জোরে কর সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। ওই জান্নাতের ভিতরে কোনো কষ্ট ক্লেশ থাকবে না, কোনো দুঃখ বেদনা থাকবে না। 18 বছরের 80 বছরের বুড়াকে আল্লাহ তাআলা 18 বছরের নওজোয়ান বানায়া দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকমের মজা লাগাইয়া দিবে রে। ওই জান্নাতের একটা ফল সামনে আসবে, আর দ্বিতীয়বার ওই ফলটা আসবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি মানুষের উপরে শুধু সালাম আর শান্তি আসতে থাকবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মানুষের প্রতি শুধু সালাম আর শান্তি আসবে রে যুবক। ওরে আমার যুবক ভাই, মাইকের আওয়াজটা যত দূর যাচ্ছে রে যুবক, আমি আমার পর্দার অন্তরে মা বোনরা যে যেখানে বসে আমার বয়ানটা শ্রবণ করতেছেন, ওরে মাগো ভালো কইরা কথাগুলা শ্রবণ করবারে মাগো। হেদায়াত কিন্তু নবীর হাতে আল্লাহ দান করেন না, হেদায়াত কিন্তু বক্তার হাতে নয়। ও আম্মা জানে না, এই জন্য মায়ার নবী ডাক দিয়া বলে ওরে উম্মত ভালো করে শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মায়ার নবী ডাক দিয়া বলে উম্মত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হে জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব? হ্যাঁ, কি হইব? সওয়াব আমাদের দরকার আছে না বাবা? এ বন্ধু, দরকার আছে না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামে একটা ফল বৃক্ষ গাছ রোপণ করে দেবে। এই জবান খুলে কইতে হবে, জোরে কর, আর জোরে কইতে হবে। দুইবার বলছেন, দুইটা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার নামে দুইটা ফল বৃক্ষ গাছ আল্লাহ রোপণ করে দিবেন। জোরে কর। তিনবার বলছেন, তিনটা ফল বৃক্ষ গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামে জান্নাতের ভিতরে রোপণ কইরা দিবেন। মায়ার নবী বলে উম্মত, ও পৃথিবীর উম্মত,
উম্মত ভালো করে শুনে নাও, ওই জান্নাতের ফল বৃক্ষ গাছের ছায়া যদি একটা তেজি শিয়াল ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় রে, তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, আমার জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে আর একবার সবাই বলো গো, ওই জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা না? ওই জান্নাতে কি আমরা সবাই যেতে চাই? সবাই চাই। তাহলে থাকবেন না চলে যাবেন সবাই? কেরা কেরা থাকবেন না দিদি আজগায়া? মাশাআল্লাহ, আমরা তো পুরা শিয়ান মানুষ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। থাকবেন সবাই খাঁটি নিয়াইতে, ধৈর্যের পরিচয় দিয়ে, বদ নিয়ত বাদ দিয়ে ঈমান ও আমলকে দুরুস্ত করে আখেরি মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন। আচ্ছা দেখি দি কেরা কেরা থাকবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার মাঝে কোরআন দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এখন তো বিশ্ব নবী নাই, কিন্তু আপনার আমার মাঝে আরে আল্লাহ পাকের সেই নাজিলকৃত কোরআনুল কারীম আপনার আমার মাঝে আছে না নাই? কতক্ষণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় নিশ্চয় এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ওরে আমার খুলনা বাগেরহাটের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওরে কোরআন কোথায় তুমি ছিলা আগে নাজিল করার আগে, তখন এই কোরআন জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওরে কোরআন তুমি দুনিয়ায় আসার আগে কোথায় ছিলা গো? কোরআন জবাব দেবে, আমি ছিলাম, আমার বাড়ি হলো লোহে মাহফুজে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওরে কোরআন বুঝলাম তোমার বাড়ি লোহে মাহফুজে, তুমি কোন মাসে এই কোরআন নাজিল হয়েছে? কোরআন জবাব দিবে, ওরে পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে, আমি নাজিল হয়েছি পবিত্র মাহে রমজান মাসে। জোরে করেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওরে কোরআন বুঝলাম তুমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু কোন দিন কোন রাত্রে নাজিল হয়েছো? কোরআন জবাব দেবে রে বাবা। কোরআনের পক্ষ থেকে কোরআন জবাব দিতে থাকবে রে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফি শাহর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দেবে নিশ্চয় নিশ্চয় আমি পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, ওরে যুবক ভাই, ওরে আমার এলাকার মুসলমান বাবারা, হে মুমিনের দল, এই কোরআনের সম্মান দিবেন কে? এই কোরআন যাদের দেহের ভিতরে থাকবে আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। এই কোরআন যে হাত দিয়া স্পর্শ করবারে এই হাতের বরকত দিয়া দেবেন কে? যেই জবান দিয়া এই কোরআন তেলাওয়াত করবা এই জবানের ইজ্জত বাড়াইয়া দেবে কে? মায়ার নবী বলে, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, যদি কোনো মানুষ কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে তার আমলনামায় কমসে কম 10 নেকির কম আর জমা হইতে পারে না। এই সুবহানাল্লাহ কর। ঘুমান নি আমরা? বিড়ি টিড়ি খাওয়ার অভ্যাস আছে নি আপনাদের? হ্যাঁ, তাহলে কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি হয়? জোরে কোন। রমজান মাসে যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় কমসে কম 70 নেকির কম আর জমা হইতে পারে না। সুবহানাল্লাহ কোন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে যদি কেউ এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে রে, মায়ার নবী বলে, ওগো সাহাবারা ভালো করে শুনে নাও, ওই বান্দা বান্দিরা আমলনামায় 70 পারার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় জমা করে দেবে। একটা নফল আদায় করবেন, 70টা নফলের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় জমা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আপনার আমার আমলনামায় জমা করে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে পৃথিবীর মানুষ, রমজান মাস হলো নিয়ামতের মাস, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মাস, জান্নাতে যাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস হলো জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহারে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জাহান্নামের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেন, রহমতের দ্বারগুলো খুলে দেন, আর মিস্টার ইবলিসকে শিকল দ্বারা আবদ্ধ করে রেখে দেওয়া হয়। ও আমার মুসলমানের বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, এই রমজানের ফজিলাত যিনি দিলেন তিনার নাম হলো কি? সবাই বলেন, তিনার নাম কি? রমজান মাসকে আল্লাহ 3টা ভাগ করছে। কয়টা ভাগ? কথা কইতে হইবে ভাই, কয়টা ভাগ? প্রথম 10 দিন হলো রহমত, কি বলেন কথা ঠিক কিনা? মাঝের 10 দিন হলো মাগফিরাত, কি বলেন কথা ঠিক কিনা? শেষের 10 দিন হলো নাজাত, কি বলেন কথা ঠিক কিনা? মায়ার নবী ডাক দিয়া বলে, ওগো সাহাবারা, ওরে পৃথিবীর উম্মত ভালো কইরা শোনো, রমজান মাসের যদি কেউ একটা রোজা আরে আল্লাহকে সন্তুষ্ট করিয়া এমনি করে করে যদি 30টা রোজা আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো ফেরেশতার দল ভালো কইরা শোনো, আহারে যারা রোজা থাকবে রমজান মাসে, এই রোজাদারের সমস্ত আমলের ভিতরে যখন বান্দা বান্দি সারাদিন উপাস থাকিয়া ইফতারির সময় যখন ইফতারি নিয়ে নাড়াচাড়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল দেখ বান্দা আমি আল্লাহকে কত ভয় করে, আমি আল্লাহর জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, আমি আল্লাহর তারা দেখে না, না দেখিয়া
দেখ তারা সারা দিন না খাইয়া সারা দিন উপাস থাকিয়া ইফতারির পূর্ব মুহূর্তেও দেখ তারা ইচ্ছা করলে ঘরের ভিতরে জানালা কবাট আটকাইয়া পানি খাইতে পারত। আরে ওই নদীর ভিতরে ডুব দিয়া তারা পানি খাইতে পারত, জঙ্গলের ভিতরে যাইয়া টিউবওয়েলের পানি খাইতে পারত গো। আরে পোহার রোদ্দুরের ভিতরে এত পানির তৃষ্ণায় লাগবে, পানি খাইবে কিন্তু ভয় আল্লাহর খায় না। আল্লাহরে আমি আল্লাহরে এত ভয় করছে রে ফেরেশতার দল, দেখ ইফতারি নিয়া নাড়াচাড়া করে বান্দায় কিন্তু খায় না সবার জন্য অপেক্ষা করতেছে। ওরে ফেরেশতার দল সাক্ষী থাকো গো, আমি আল্লাহ যারা যারা রোজা থাকলো আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা বলেন বলেন ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? ও আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়া শুনো, এদিক সেদিক নড়াচড়া করবা না রে যুবক। মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরুতেই তিনি প্রথম জুমায় যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে তিনি পা রাখলেন, তখন মায়ার নবী বললেন আমিন। কি বললেন? কথা বলেন, কি বললেন? আমিন। খারাপ লাগতেছে আপনাদের? তাই উঠা বসা করেন। কেবল তো মানে হাপা শুরু করলাম, ওয়াজ তার প্রতিদিন হবে না, হবে কালকে এখানে এই মাঠ এখানে বয়ান বক্তা ওয়াজ করবে। এখন এটা জান্নাতের বাগান, ঠিক না? যতক্ষণ থাকবেন ততক্ষণই সওয়াব হবে, কি ঠিক? এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন। দেখেননি আল্লাহ দুই একটা কথার উপরে যদি আমল করতে পারি নাজাতের জন্য ওয়াসিলা হয়ে যায়, কি ঠিক না বাবা? আল্লাহ কবুল করুক সকলকে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ঘুম আসতেছে মনে হয় আপনাদের, না একটু জোরে বলেন নারায়ে তাকবীর। না না জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটু জোরে আল্লাহরে ডাক দেন আল্লাহ, মন খোলে প্রাণ খোলে আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজান মাসে রমজানের শুরুতেই মায়ার নবী প্রথম জুমায় যখন তিনি খুতবা দেওয়ার জন্য পবিত্র জুমার দিন জুমার নামাজের সময় প্রথম পা যখন তিনি প্রথম সিঁড়িতে রাখলেন, মায়ার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় পা যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে রাখলেন তখন মায়ার নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন মায়ার নবী বললেন আমিন। সাহাবারা আর আশ্চর্য হয়ে গেল রে যুবক। সাহাবারা ডাক দিয়া বলে নবী গো, এরকম তো কোনদিন আপনাকে করতে দেখি না। আপনি রমজান মাসে প্রথম জুমায় প্রথম খুতবা দেওয়ার জন্য যখন আপনি প্রথম পাটা যখন প্রথম সিঁড়িতে রাখলেন আমিন বললেন, কি ব্যাপার? মায়ার নবী বললেন ওগো সাহাবারা শোনো গো, এইমাত্র হযরত জিবরাইল আমিন আমার কাছে এসেছে ওহী নিয়া, আমারে একটা সুন্দর সুসংবাদ জানাইয়া দিবেন। আরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে পয়গম্বর, যারা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যারা 30টা রোজা আদায় করতে পারল না এই মানুষগুলা ধ্বংস হোক। মায়ার নবী বললেন আমিন। কি বললেন জোরে কোন? আরো জোরে বলেন কি বললেন?
মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আমিন আমাকে বললেন, ও পয়গম্বর, যারা নাকি এই পবিত্র মাহে রমজান মাস পাইল গো, মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকে যারা মাপ চাইয়া নিল না, গুনাহ মাফ করাইতে পারল না, মা বাবাকে খুশি করতে পারল না, ওই সন্তান আরে তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। হযরত জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আরে ভালো কইরা শুনেন, যারা পবিত্র মাহে রমজান মাসে মা বাবা পাওয়ার পরও যারা মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো না, মাপ চাইতে পারলো না, এই মানুষগুলা ধ্বংস হোক। নবী আমার বললেন, সাহাবারা, আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আমিন আমাকে ডেকে বলে, ওগো পয়গম্বর, যারা নাকি পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পর যারা বিশ্ব নবীর উপরে দরুদ পড়লো না, এই মানুষগুলা ধ্বংস হোক। আপনার আমার নবী বললেন আমিন। বিশ্ব নবী ডাক দিয়া বলে, সাহাবারা ভালো কইরা শোনো, এই রমজান মাসের ফজিলত, যারা রমজান মাস পাওয়ার পরে যারা এই জবান দ্বারা বিশ্ব নবীর উপরে দরুদ পড়লো না, এই মানুষগুলা ধ্বংস হোক। আমি নবীও বললাম আমিন। এই জন্য যুবক, এই রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নিজে রোজা থাকবেন, নিজের ছেলেকে রোজা রাখার আদেশ করবেন, নিজে রোজা রাখবেন, নিজের বিবিকে আদেশ করবেন, পাড়া মহল্লাবাসী এলাকাবাসী সবাই মিলে আল্লাহর হুকুম রোজা রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে এই রোজা সম্পর্কে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? কথা বলেন, ভয় করবেন কাকে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার পরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা আল্লাহ ফরজ করছেন। কি করছেন জোরে বলেন? শুধু এই বাগেরহাটের মানুষের জন্য না, গোটা পৃথিবীর মুসলমানের জন্য। কথা বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রমজানের রোজা ফরজ করছেন। দিনের বেলায় যারা খাবে লোকালয় অথবা পর্দার আড়ালে যারা খাবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। সেই শাস্তির কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করিয়াছি। ওরে পৃথিবীর মানুষ, ভালো কইরা শোনো, আরে যেইভাবে আমি পূর্ববর্তী মানুষের উপরে, নবী রাসূলদের উপরে আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি, তেমনি তোমাদের উপরও আমি রোজা ফরজ করেছি। এই জন্য জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলেন, রমজানের 30টা রোজা যিনি ফরজ করেছেন তিনার নাম হলো কি? আর জোরে বলেন, তিনার নাম কি? রাখবেন সবাই রোজা? এক কথা কানা, সবাই রাখবেন? কেরা কেরা রাখবেন দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে 30টা রোজা সহিভাবে সুন্দরভাবে রাখার মতন তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? এই পৃথিবীটা কি থাকার জায়গা বাবা? ওরে মুসলমান বাবারা, এই পৃথিবীতে বড় বড় 4 জন বাদশা ছিল। কয়জন ধরে কন? 4 জন বাদশা ছিল। 2 জন হলো ধর্মীয় বাদশা আর 2 জন হলো বেধর্মীয় বাদশা।
দুইজন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম বাদশাহ সুলাইমান পয়গম্বর। জোরে কান সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বর কি এখন আছে নাকি বলেন? এক কথা কান আছে? গোটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি, বিশাল রাজত্ব করে গেছেন। আছেন এখন? খালি হাতে। আর একজন হলো বাদশা জুলকারনাইন। আমরা বলি সবাই বাদশা সেকান্দার। কি বলেন, কথা ঠিক কিনা? ওরে মুসলমান বাবার, আর দুইজন হলো বেধর্মীয় বাদশা। একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নসর। এত বড় বাদশাই চালাইয়া গেল রে যুবক, থাকতে পারে না রে যুবক। আচ্ছা, এই দুনিয়ায় তো তোমরা ভালো করে জানো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না রে বাবা। এই পৃথিবীটা কিন্তু থাকার জায়গা না রে বাবা। আজও পর্যন্ত কেউ থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না রে যুবক। এই জন্য যুবক গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, কে কোন জায়গায় মারা যাবে কেউ জানি না। জানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক টাইমে মানুষের মরণ হবে, একটু আগেও হবে না রে যুবক, একটু পরেও হবে না রে যুবক। ঠিক টাইমে মৃত্যু লিখে রাখছেন কে? কথা বলেন, মৃত্যু লিখে রাখছেন কে? কত যুবক হুন্ডার তলে পইরা মারা যায়, কত যুবক বাসের তলে পইরা কবরপুরের যাত্রী হইয়া যায়, কত যুবক আরে বিদেশের জমিন থেকে তারে মরা লাশ হইয়া বাড়িতে আনে। কি বলেন, কথা ঠিক কিনা? কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় রে যুবক, কত যুবক কারেন্টে শর্ট খেয়ে মারা যায়, কত যুবক বিভিন্ন জায়গায় আহারে আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। অথবা ওই যে সদরঘাট থেকে লঞ্চ যায় বরিশালের উদ্দেশ্যে, কত লঞ্চের ভিতরে কত লঞ্চ পানির নিচে যাইয়া কত যুবক মারা যায়। ওই যে কত বছরের আগের বছর রে যুবক, একটা লঞ্চ বরিশাল থেকে পাখেরগঞ্জের উদ্দেশ্যে গিয়েছিল রে যুবক। গভীর রজনীতে রে ওই ধানসিঁড়ি নদীর ভিতরে কত যুবক মারা গেল, কত ছোট ছোট বাচ্চা মারা গেল। পুরা লঞ্চের ভিতরে আগুন। একটু জোরে আল্লাহু আকবার বলেন বাবা। থাকতে পারবা না রে বাবা, এ দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। এই জন্য যুবক অল্প সময়ের ভিতরেই তোমাদেরকে ছেড়ে দেব রে যুবক। গভীর মনোযোগ দিয়া শোনো, আল্লাহর কাজ করতে গেলে, নবীর কাজ করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে, রমজান মাসে রোজা রাখতে গেলে কত মানুষ তোমারে নিয়ে টিটকারি করবে, কত মানুষ তোমারে নিয়ে হাসাহাসি করবে, কত মানুষ তোমারে নিয়ে বাজে মন্তব্য করবে রে। আমি দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত করব না, আমি নামাজ পড়ব কারে খুশি করার জন্য। জোরে বলেন, এক কথা কান, কারে খুশি করার জন্য? রোজা রাখবেন কারে খুশি করার জন্য? হজ করবেন কারে খুশি করার জন্য? জিকির করবেন কারে খুশি করার জন্য? একটু বাবা জোরে বলেন, আল্লাহ জোরে ডাক দেন। কত মানুষ তোমারে নিয়ে পাগল বলবে রে যুবক, কিন্তু তোমার আমার মালিক রব্বে কারীম জানায়া দেয় রে যুবক, তোমারে পৃথিবীর মানুষ পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার আমলটা খুব ভালো লাগে। এই জন্য মনটা খারাপ করবা না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। এক হাত তাকাইবেন, আল্লাহ কয় হাত তাকাইবে জানেন? 10 হাত। কয় হাত তাকাই দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দারে তুই আমি আল্লাহর দিকে এক হাত তাকাবি, আমি আল্লাহ 10 হাত তাকাবো। ওরে বান্দা তুই আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহর রহমত
তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যেতে থাকবে। এই জন্য যুবক, তুমি আজান হইলেই মসজিদে চলে যাবা। রমজান মাসে তুমি সেহরি খাবারে যুবক, আর হজ করার মতন সম পরিমাণ টাকা হইলে হজ করবা, যাকাত দেবা, ইসলামের সমস্ত নিয়ম কারণগুলো মানবা। এই জন্য যদি তোমারে লোকে পাগল বলে রে, ওই পাগলে কোনো আসে যায় না, ঠিক কি না? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি, ঠিক কি না? এটা কথা বলেন বাবা, ঠিক কি না? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে। মাওলা সারা আবার কি, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। বলেন বলেন, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। পাগল ছিলেন ফজলুল করিম, ওরে মাওলার প্রেমে হইলেন বিলীন। জাহান্নামের ভয়ে কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন, সকাল সন্ধ্যা রজনী। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। বলেন বলেন সবাই, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে। মাওলা সারা আবার কি, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। বলেন সবাই, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। একটু জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, আল্লাহর যদি আমরা খুশি কইরা কবরে যাইতে পারি, দুনিয়ার মানুষের গালিগালাজ, দুনিয়ার মানুষের গালি মন্দ, এগুলো আমাদের কোনো আসে যায়? কথা কোন আসে যায়? আল্লাহ খুশি থাকলে আপনার আমার দুনিয়া খুশি, সব কিছু আখেরাত খুশি। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তো সবাই আল্লাহরে চাই, কি বলেন চাই না? এ কথা কন না কেন, আল্লাহরে চাই, সবাই তো আল্লাহরে চাই। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, মাওলা রব্বি আরনি, ওগো আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ বলে, ওরে পয়গম্বর মুসা রে, লান তারানি, আমি আল্লাহরে দেখতে পারবি না। মুসা নবী বারবার বলে, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো মুসা নবী রে, দুনিয়ার কোন চক্ষু দ্বারা আমি আল্লাহরে স্পর্শ করতে পারবা না, আমি আল্লাহরে দেখতে পারবা না। মুসা নবী তো একজন রাগী মেজাজের মানুষ ছিল রে বাবা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি তোমারে দেখবো। বারবার আল্লাহর সঙ্গে যখন জেরা করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন করে করুণ সুরে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা রে, যখন আমি আল্লাহরে দেখবি তুই, তাহলে পায়ের খরম ছাইরা দিয়া খালি পায়ে তুর পাহাড়ে চলে আস।
যখন মুসা পয়গম্বর খালি পায়ে যখন তুর পাহাড়ের দিকে রওনা করলো, আমার আল্লাহর নূরের তাজাল্লি সামান্য যখন ছেড়ে দিল রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে যখন জ্বলে গেল মুসা পয়গম্বর, তখন আর তিনি আর ওই তিনি আর নিজের তিনার শরীরকে ঠিক রাখতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেল, তিনার কোনো খেয়াল নাই। 40 দিন পরে মুসা পয়গম্বরের খেয়াল আসলো। এই জন্য যুবক গুনাহ করতে করতে দিলটাও অপবিত্র হয়ে গেছে, গুনাহ করতে করতে হাত না পা ওরে যুবক কত গুনাহ করছো রে যুবক, এই জবান দিয়া, এই জবানটা দিছে কে? একটু জোরে বলেন কে? এই জবান দিয়া কত গুনাহ করছে, এই হাত দিয়া কত গুনাহ করছে, এই পা দিয়া কত গুনাহ করছে। আমার আল্লাহর আল্লাহর কত নিয়ামত খাওয়ার পরও আল্লাহকে আমরা আল্লাহ ভালো করে স্বীকার করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহরে ভুইলা গেছ, আমি আল্লাহ কিন্তু তোমারে ভুলি না রে বান্দা। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এই ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মানুষ, তুমি পাহাড় পর্যন্ত গুনাহ করছো, তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। ওরে বান্দা, আল্লাহর কাছে মাপ চাওয়া, মাফ করে দেবে কে? তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় রে যুবক, মাফ করে দেবেন কে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে যুবক, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না রে যুবক, আল্লাহ সব ফানা করে দিবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। একটু জোরে আল্লাহু আকবার বলেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সব ফানা করে দেব, কিছুই রাখবো না, কিছুই থাকবে না। আপনাদের এই বাগেরহাট থানা থাকবে না, আপনাদের এই খুলনা ডিস্ট্রিক্ট থাকবে না, সব ধ্বংস করে দেবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দেবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ওগো ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহা নামক বাঁশি দিয়েছিলাম রে ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক বাঁশির আওয়াজে মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো আর অটোমেটিক খালাস হয়ে যাবে, দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে, মানুষগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ প্রাণ দিল ওই আল্লাহ আবার প্রাণ নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে কোনো হায়ওয়ান, কোনো জানোয়ার, কোনো কীট পতঙ্গ থাকতে পারবে না। থাকবেন কে? একটু জোরে ডাক দেন না বাবা, থাকবে কে? সব আল্লাহ ধ্বংস করিয়া দিবেন, কেউ নাই। ফেরেশতা আজরাইল বলবে, মাবুদ গো, এখন শুধু আছি আমি আজরাইল, আর শুধু হযরত জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর ওগো আজরাইল, হযরত জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতা থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতা থাকতে পারবে না, সবাইরে তুমি খতম করে দাও, সবাই খতম হয়ে যাবে, কেউ অন্তরে মা বোনেরা মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া রে মাগো কথাগুলি শ্রবণ করতে থাকো রে মা। হেদায়েত কিন্তু বক্তার হাতও নয়, নবীর হাতও আল্লাহ দান করেন না। উঁচু আওয়াজে সবাই বলেন, হেদায়েতের মালিক কে? আর একবার সবাই জোরে ডাক দেয়া বলেন, হেদায়েতের মালিক কে? এ ভাই একটু জোরে ডাক দেন না, আল্লাহ কয়ে জোরে ডাক দেন।
তাহলে আল্লাহ পৃথিবীটা রাখবে না, সব ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দান কায়েম করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ওগো ইসরাফিল ফেরেশতা দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে, মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠবে রে যুবক। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে বাবা, ওইভাবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে। কে 50 বছর আগে মারা গেল, কেউ 1000 বছর আগে মারা গেল, কে 1000 বছর আগে মারা গেল, সবাই কবর থেকে উঠিয়া সবাই হাসরের ময়দানে দৌড় দেবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দানটা কায়েম করিয়া ফলাইবে। এই হাসরের ময়দানটা হবে সিরিয়ার জমিন রে যুবক। মহান আল্লাহ তিনি ফজরের নামাজের পরে তিনার ইজলাসে বসিয়া তিনি বিচারের কার্যক্রম শুরু করিয়া দেবে। জোহরের নামাজের আগে তার বিচারটা শেষ হয়ে যাবে রে বাবা। মানুষগুলা কবর থেকে আরে আরে পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠতে থাকবে। এই প্রসঙ্গে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওগো পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। একটু জবানটা খুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের হুকুমে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে বাবা। মানুষের চোখের ভিতরে ঘুম থাকবে। মানুষগুলা বলবে, ওগো আল্লাহ তুমি তো তোমার কোরআনে জানাইয়া দিতেছো, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওগো আল্লাহ আমরা তো নবী রাসূলদের জবানে শুনেছিলাম, আলেম ওলামাদের জবানে শুনেছিলাম, তোমার প্রতিশ্রুতি তো সত্য হইয়া গেছে রে আল্লাহ। মানুষগুলা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দৌড়াইবে। আম্মা জান আয়েশা এই প্রসঙ্গে নবীরে ডাক দিয়া বলে, নবী গো কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা ওগো আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা বস্ত্রবিহীন উঠবে, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। তখন আম্মা জান আয়েশা বলে, নবী গো আমরা মহিলারাও কি উলঙ্গ হয়ে উঠবো, বস্ত্রবিহীন উঠবো? মায়ার নবী বলে, আয়েশা হ্যাঁ তোমরাও বস্ত্রবিহীন উঠবা। আরে মায়ার নবী বলে, ওগো আয়েশা রে ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ এই উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান মায়ার নবীকে বলে, ওগো নবী গো আমরা মহিলারাও কি হাসরের ময়দানে বস্ত্রবিহীন উঠবো? মায়ার নবী বলে, আয়েশা ভালো কইরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة হুফাতান উরাতান গুরুলা। কিয়ামতের ময়দানে মানুষগুলা বস্ত্রবিহীন, খাতনাবিহীন, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে বাবা। এই অবস্থায় মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। এদিকে আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতার দল, এই যে সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, বৈজ্ঞানিকদের ধারণা কিয়ামতের ময়দানে ফেরেশতার দল এই সূর্যটা টেনে 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 নাফরমান বেঈমানের মাথার সোহাত উপরে আনিয়া যখন পুরাইয়া ফলাইয়া দেবে রে যুবক, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো বাতের মারের মতো উতলাইয়া পড়তে থাকবে। মানুষগুলা হাহাকার করতে থাকবে, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। ওরে যুবক ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো।
ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার পরিবার পরিজন সবাই দাঁড়াইবে রে যুবক। ওই ময়দানে আমার এলাকার মেম্বার, আমার চেয়ারম্যান সাহেব দাঁড়াইবে রে যুবক। জজ বারিস্টার উকিল মুক্তার সবাই দাঁড়াইবে। ওই ময়দানে কেউ ডানেও গাড় ফিরাইতে পারবে না, কেউ বামেও গাড় ফিরাইতে পারবে না। মানুষগুলো অস্থির হয়ে যাবে। এদিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হুঙ্কার আর গর্জন দিতে থাকবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে রাজত্ব কার? ডানের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষেরা আয়। আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কেউ কোনো কথা বলবে না। যখন আওয়াজ আসবে না তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে রাজত্ব হলো মহারাগে, রাগান্বিত আমি আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানটারে যুবক থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেই ওই দিন কঠিন হুঙ্কার দেবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় জানাইয়া দিতেছে। পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন, ভূমিকম্প খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাত হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে। গর্ভধারণীর মার বাচ্চাগুলা অটোমেটিক খালাস হয়ে যাবে রে যুবক। মানুষগুলা ওই দিন নেশাগ্রস্ত হয়ে যাবে। আর সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও রে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। ওরে যুবক, ওই ময়দানে তোমার এই বা কি উপায় হবে রে? আমার এই বা কি উপায় হবে রে যুবক? সমস্ত মানুষগুলা বেকারা হয়ে পড়বে রে বাবা। ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা রে যুবক? এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমিল কানা মিকদারুহু খামসিনা আলফা সানা। মানুষগুলো একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে রে বাবা। মানুষগুলা ডানে বামে কোথাও ঘাড় ফিরাইতে পারবে না। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা কান্না করতে থাকবে, তুমি আর আমি সবাই কান্না করতে থাকবো রে বাবা ওই ময়দানে। কিন্তু যুবক, তোমার নবী আমার নবী মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে রে যুবক। ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবে আর বলবে, ওরে আল্লাহ, আমার উম্মত, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম
তোমার জান্নাতে আমি যাব না। এদিকে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে বাবা। 70,000 ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নাম টেনে ধরে রাখতে পারবে না রে যুবক। আর জাহান্নামের ভিতরে আওয়াজ আসতে থাকবে, হাল মিন মাজিদ। মায়ার নবী বলবে, ওগো আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও। যেই জাহান্নাম হাসরের ময়দানে যেইভাবে সামনের দিকে লাফাইয়া লাফাইয়া আসতেছে, আবার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম আমি তোমার জান্নাতে যাব না। ওরে যুবক, কেন কান্না করবা না? চোখে কি পানি নাই? জীবনে কত গুনাহ করছো রে যুবক। মায়ার নবী বলে, ওরে সাহাবারা ইবকু ইবকু, কম হাসো বেশি কাঁদো। মায়ার নবী অন্য হাদিসের ভিতরে বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি জাহান্নামের ভয়ে এক ফোঁটা মাসিক পড়া পরিমাণ চোখের পানি আনতে পারবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবে। দুনিয়ার একটা আসার খাইলে পরাণ বের হয়ে যায় রে বাবা। দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাত রাখতে পারো না রে যুবক। আরে একটা মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে যাইয়া কিভাবে তুমি আযাব সহ্য করবা? ওই জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবা রে বাবা? আল্লাহ বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। জাহান্নামের ভয়ে পাথরগুলো কান্না করতে করতে রে যুবক নহর জারি কইরা দিছে রে যুবক। কেন কান্না করবা না? কেন চোখে পানি নাই রে বাবা? একটু দিলে রে বুঝাও, হায় একদিন তো আমারে ঘর থেকে নামাইয়া ফলাইবে, এমন একদিন আসবে আমারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরপুরের যাত্রী বানাইয়া দেবে। ওই কবর তোমারে আমারে দৈনিক ডাক দিচ্ছে, আনা বাইতুল জুলুমাত আনা বাইতুল ওয়াহিদা। আমি কবর হইলাম অন্ধকারের ঘর, আমি কবর হইলাম পোকামাছির ঘর, আমি কবর কিন্তু ভালো জায়গা না। এ যুবক, কেন কান্না করবা না? এ আমার খুলনা বাগেরহাটের মুসলমান বাবারা, একটু আমার মাওলারে গভীর রজনীতে একটু ডাক দাও না। আল্লাহ কয়ে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন, খানা কাবা বাইতুল্লাহ ঘর চতুর্দিকে তাওয়াফ করতেছে। খানায় কাবা বাইতুল্লাহ ঘরের দরজার কিনারে তিনি শুয়ে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, গোটা পৃথিবীর মানুষ যারা হজ করতে আসো রে, আমারে পারাইয়া সবাই যাও, কারণ আমি বড় পীরের কোনো দাম নাই। যদি কবরে গেলে আল্লাহ আমারে মাফ কইরা দেয়, তাহলে আমার জীবনটা ধন্য। আর যদি আমার মালিক আমারে মাফ না করে রে, আমি বড় পীরের কোনো চাইরানা পয়সার কোনো দাম নাই। এই জন্য যুবক, টাকাওয়ালা বড়, বাড়িওয়ালা বলো, গাড়িওয়ালা বলো, সম্পদওয়ালা বড়, ক্ষমতাশীলওয়ালা বলো, এলাকার ধনী গরিব রাজা বাদশা যাই বলো না কেন রে যুবক, ওই কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? জোরে কন, একটু জোরে ডাক দেন, কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে রে, তাদের জন্য আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি গুনাহ নিয়া কবরে মায়ার নবী বলে, আউ হুফরাতুন মিন
হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না, ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 99টা সাপ কবরে জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, ওই কবর থেকে আর কোনদিন আসতে পারবা না রে বাবা। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকারী কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকারী কবরে। আলো নাই রে, বাতাস নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকারী কবরে। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার ধারে। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাগিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর হাতে একটু পানি দিয়া বলবেন, নবী গো, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। ওরে যুবক, এখন এই মুনাজাত দেব রে যুবক, দেখো দিলটা নরম করতে পারো কিনা। জীবনে কত অন্যায় করছো, কত নামাজ ছাইরা দিছো রে যুবক, মার মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো রে যুবক। একটু খাঁটি তওবা করো, আল্লাহ ইচ্ছা করলেই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। কারণ আবার মাওলায় আরে দরদ যেই কলবে ভাঙ্গা কলবের কাছেই থাকে। আল্লাহ বলেন মাওলাহুল মাওলা ফালাহুল বুল, যে বান্দা আল্লাহর হবারে আল্লাহ তার জন্য হয়ে যাবে। একটু দিলটা নরম করেন। মায়ার নবীকে ওই দিন আল্লাহ পাক একটু কুদরতি পানি দিয়া বলবে, নবী গো, এই পানিটুকু আপনি জাহান্নামে নিক্ষেপ করেন। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে, আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা, কোন ঝমঝমের পানি দিলা রে, কোন টিউবওয়েলের পানি দিলা রে আল্লাহ। এই পানিটা তো আমি জানি না কোন পানি। আল্লাহ বলবে, নবী গো, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মার মাঝে মধ্যে গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, তওবা করিয়া নামাজ পড়িয়া দুইটা হাত আমি আল্লাহর দিকে বাড়াইয়া দিয়া আমি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি আল্লাহ
ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিয়া আমি আল্লাহ ওই পানিটুকু বড় হেফাজত কইরা রাখি। মায়ার নবী হাসরের ময়দানে বলবে উম্মত আয় এদিকে আয়। মায়ার নবী কোন উম্মতকে যদি এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেয় রে, আর 50,000 বছর ভিতরে পানির পিপাসায় লাগবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক মার মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবার বাবা। মনে অহংকার দিয়া সামনে আগাবা না। 5 বেলার নামাজ পড়বা, জবানের হেফাজত করবা, দরদ নিয়ে চলবা। আল্লাহ তোমার জন্য আমার জন্য জান্নাত রেখে দিয়েছে। আম্মা জানেরা যারা আমার বয়ানটা শুনছেন, এখন এই মোনাজাত দেব রে মাগো। ও মা, আপনি দুনিয়ায় একদিন আসছেন রে মাগো একা, আবার যেদিন যাইবেন মা আপনি কি জানেন না আপনার নাকের ভিতরে ফুল পরাইছে, আপনার কানের ভিতরে দুল পরাইছিল মাগো, আপনার হাতের ভিতরে চুড়ি পরাইছিল রে মাগো, আপনার শরীরের ভিতরে বেনারসির শাড়ি পরাইছে রে মাগো। এমন একদিন আসবে রে মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না রে মাগো, হাতের চুড়ি থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, গলার দামি ও স্বর্ণের চেন থাকবে না রে মাগো, তোমার শরীরের বেনারসির শাড়ি থাকবে না। ও আম্মা জান, তোমারে উঠানের মাঝে পালাইয়া রাখবে। ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মার মুখে পানি দেবে, 2 গাল বেবে মার পানিগুলো পড়ে যাবে। মা ডাক দিয়া বলবে সন্তান কান্না করিস না রে বাবা রে, ও আম্মু কান্না করিস না। মার জবানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কেউ গেল বাজার থেকে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বাড়ির পিছনে কাঁচা বাঁশ কাটা শুরু করলো, কেউ আর মসজিদের খাটিয়ানি আইনা ফলাইলো, কেউ আবার আরে কবর খনন করার জন্য কল গেল, আরে কেউ বা আবার বড়ই পাতা দিয়া গরম পানি জাল দিল রে মাগো। সব কিছু রেডি হয়ে গেল রে আম্মা জান, মশারির তলে নিয়ে রে মাগো তোমার নাকের ভিতরে তুলা পরাইলো, কানের ভিতরে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসলটা দিয়া রে মাগো সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া আরে জানাজা পড়াইয়া কবরের দাসে তুই আসলো রে মাগো। কবরের ভিতরে রাখার পর আরে বাঁশের ছাউনি কলা পাতা, তারপরে মাটির উপরে মাটি দিয়া খুন্তা কুড়াল গুলো সবাই আরে হাতে কান্দে করিয়া সবাই বাড়ির দিকে রওনা করলো। বাড়ির ভিতরে যাওয়ার পরে সবাই ঘরের জানালা কবাট আটকাইয়া সবাই নাকটাই না ঘুমায় রে। ওই কবরের ভিতরে মা বেশি ভালো নাই। মা ডাক দিয়া বলে সন্তান, ওরে সন্তান, আমি মাই কবরে অন্ধকার কবরে একা থাকতে পারবো না রে বাবা, এখান থেকে আমারে নিয়ে যাও, আমি এই জায়গায় থাকতে পারবো না। ও আম্মা জানেরা, 5 বেলার নামাজ পড়বেন, জবানের হেফাজত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। আর নবী বলেন এই 2টা কাজ যদি কোনো মহিলা বেশি করতে পারে আল্লাহ তারে জান্নাত দিয়া দেবেন। 5 বেলার নামাজ, স্বামীর মাল হেফাজত করবা, হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবারে মাগো, পার ভিতরে মোজা লাগাইয়া চলবারে মাগো, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। ও আম্মা জানেরা, নিজের মা বাবাকেও সম্মান করবা, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, পর্দার সহিত চলবা, বেশি বেশি জিকির করবা, রমজানের রোজা রাখবা। ও মাগো মা, ও আমার আম্মা জানেরা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা রে মাগো, বেশি বেশি নামাজ পড়বা। ও আম্মা জানেরা, বেশি বেশি জিকির করবা রে মাগো। আর এইভাবে যদি তুমি সামনে আগাইতে পারো গো আম্মা জান, আল্লাহ তোমার অবশ্যই মাফ কইরা দেবে। বিশ্ব নবীর বিবি আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীরে ডাক দেয়া বলে, নবী গো, মাঝে মধ্যে দেখি আপনি শুধু খাদিজার জন্য কান্না করেন। মায়ার নবী বলে, আয়েশা
তুমি আমার দুঃখে সুখের দিনের পরিবার, আর আমার খাদিজা হইল আমার দুঃখের দিনের পরিবার। এই খাদিজারে আমি নবী বলতে পারি না। ওই মক্কার জমিনে সমস্ত বেঈমানেরা যখন আমারে মারছে রে আয়েশা, এই খাদিজা আমারে আড়াল দিয়া রাখছে রে। এই খাদিজা ডাক দিয়া বলে, মক্কার কাফেরেরা কেউ আমার স্বামীর গায়ে একটা লোকের আদর দিতে পারবা না। এই জন্য মায়ার নবী জান্নাতুল বাকির কিনারে দাঁড়াইয়া খাদিজার জন্য পাগল হইয়া যাইতো রে। ও আব্বা জানেরা, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, মা পর্দাবিহীন চলবা না রে মাগো। নিজের চেহারাটাকে পর পুরুষকে দেখাইবা না। নিজের ছেলেটাকে তুমি মাদ্রাসায় পড়াবা, নিজের মেয়েটাকে মাদ্রাসায় পড়াবা রে মাগো। এইভাবে আমল করতে থাকবা রে মাগো। যুবক ভাই, 5 বেলার নামাজ পড়বেন। কয় বেলার? জোরে কন, এ কথা কন, কয় বেলার? আর জোরে বলেন। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। একটু জোরে কন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ কবরে আযাব হটাই দেবেন, জোরে কন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আল্লাহ তাআলা তারে আমলনামা দিয়া দেবেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে 30,000-এর পলসিরাত আমার আল্লাহ পার করাইয়া 5 নম্বরে তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবেন, জোরে কন সুবহানাল্লাহ। ওরে যুবক, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। যদি মা মইরা যায়, বাবা যদি কবরে ঘুমায়, কালকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া বাবার কবরের সামনে দাঁড়াই একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে যুবক, কে কোন কোন যুবক আছো যদি মুনাফিকি না থাকে আর নিয়তকে খাঁটি করিয়া অন্তর ভিতরে দরদ নিয়া রে যুবক, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাইয়া কোন কোন যুবক আছো মা বাবার মনে কষ্ট দিবা না, মুরব্বিদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, ছোটকে স্নেহ করবা, জিকিরে ফিকিরে চলবা, জবানের হেফাজত করবা, 5 বেলার নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা। কোন কোন যুবক আছো খাঁটি নিয়াইতে 2 হাত একটু আমার মাওলারে দেখাইয়া দাও। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগী, কিভাবে কাটা হাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটু বলেন না বাবা, একটু বলেন। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হইবে গো অন্ধকার কবর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে।
সবাই বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পার রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। হয় না? মন খুলে প্রাণ খুলে উজার মনে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই প্রতিষ্ঠান যারা করে গেছেন তারা আজকে নাই, কি বলেন আছে? আপনাদের কি খারাপ লাগতেছে? এখনই মোনাজাত দিতে তারা এখন নাই, তাদের জন্য দোয়া হবে। যেহেতু সামনে পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসের ওসিলায় যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, জোরে বলেন আমিন। 30টা রোজা আল্লাহ তাআলা সবাইকে রাখার মতন তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যারা করে গেছেন আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, এবং এলাকার ভিতরে যারা আছেন সবাই মিলে মহব্বতে চলবেন। ভাই ভাইয়ের ভিতরে কোনো কন্দল রাখবেন না, কোনো প্রকারে ঝগড়া ফাসাদ রাখবেন না। যেই ঘরের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই, ঘরের ভিতরে আল্লাহ রিজিক উঠায় নিয়ে আসবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয় না। এই জন্য পরস্পর সম্পর্ক রাখবেন, ভালোবাসা রাখবেন, কি কিছু কথা বুঝছেন? আর মানুষের ভিতরে আন্তরিকতা রাখবেন, ভালোবাসবেন, আলেম ও উলামাদেরকে সম্মান করবেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা হলো কার বন্ধু? কথা বলেন, কার বন্ধু? এ কি আপনাদের খারাপ লাগতেছে বাবা? এই যুবক কথা কাও, খারাপ লাগে? চরমুনার ময়দানে গেলাম, যাওয়ার পরে এক আল্লাহ পাকের বান্দায় ফাল্গুনের মাহফিলে আমার পাশে বসে আর একজন আল্লাহ পাকের বান্দায় বলে, হুজুর আপনি কি জানেন এই যে লোকটারে দেখতেছেন, এই লোকটায় প্রতি দৈনিক ওনার 2 প্যাকেট বেনসন সিগারেট লাগে। কয় প্যাকেট? কথা কন। 2 প্যাকেট বেনসন সিগারেট লাগে। 400 টাকার অধিক এক প্যাকেট বেনসন সিগারেটের দাম। আমরা কি জানেন নাকি? কি কইছি কথা বলছেন? 2 প্যাকেট বেনসন সিগারেট তার প্রতি দৈনিক লাগে। ওই আল্লাহ পাকের বান্দা চরমনার ফাল্গুনে মাহফিলে যাওয়ার পরে আল্লাহ এমন তারে বুঝ দিয়া দিছেন, এমন ভাবে আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিছেন, উনি বলে হুজুর আজকে এই ময়দানে আমি ইরাদা করে গেলাম জীবনে আর নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ কন না, একটু জোরে কন বাবা সুবহানাল্লাহ। হুজুর এই মাথার ভিতরে যে টুপি লাগাইছি আর জীবনে আমি এই টুপি নামাবো না। হুজুর আমি আর জীবনে কোনোদিন আমি গুনাহের কাজ করব না। ভাইজান এই জন্য হেদায়েতের মালিক কে? আলেমরা কার বন্ধু? এ কথা কন না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়াদের সম্পর্কে বলতেছেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়াদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, আউলিয়াদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো প্রেসারি নাই। আউলিয়ারা কার বন্ধু? এ কথা কন, কার বন্ধু? এই হক্কানি বুজুর্গ আহলে হক আলেম ওলামা যারা আছে তাদের সাথে যাবে। ভণ্ড যারা পীর আছে তাদের কাছে যাবেন না, ভণ্ড মানুষের কাছে যাবেন না, ভণ্ড আস্তানায় যাবেন না, ভণ্ড কোনো দরবারে যাবেন না। যদি মন চায় সারসিনা আল্লাহ পাকের একটা হক তরিকা আছে সেখানে যাবেন, যদি মন চায় চরমনায় যাইবেন, যদি মন চায় গহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সেখানে যে বায়াত গ্রহণ করবেন, যদি মন চায় উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানি ময়দান রেখে গেছেন, উজানির মাহফিলে যাবেন, দেখবেন সেখানে আশুক আর মাসুকের কি খেলা, আশেক আর মাসুকের
কি যে খেলা, এত সুন্দর খেলা, সেই জায়গায় যাবেন। যাদের দিল একেবারে শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই, নামাজ পড়তে গেলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, খালি গুনার কাজ করতেই মন চায়, গুনার কাজ খালি করতেই মন চায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির করবেন। আর যদি পারেন জীবনে একবার একটা সাল লাগাইবেন, তাবলীগ জামাতে যাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার চাইতে উত্তম বানাই দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, তাদের দরবারে গেলে মন নরম হয়, কলব নরম হয়। করবের ভিতরে তো মরিচিকা ভরে গেছে, কি কইছি কথা বলছে নালা ওয়াহিয়াল কালব, এই কলবটা খারাপ হয়ে গেছে, এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে চরমনাইয়ের মাহফিল তো শেষ হয়ে গেল, কি কইছি কথা বুঝেন না? কত মানুষ সারা বাংলাদেশ থেকে আসে। আবার গত মাসে জানুয়ারিতে আমার একটা প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম নাগেশ্বরী থানা, কি কইছি কথা বুঝেন, সরি ভুরিঙ্গামারি থানা ছিল আমার প্রোগ্রামটা। ভারতের বর্ডারের সাথে আমার মাহফিল ছিল। আমার মাহফিল থেকে ভারতের সেই বর্ডারে যাইতে লাগে মাত্র 3 মিনিট। কয় মিনিট? এখন মনে করেন কত কাছে আমার মাহফিলটা ছিল। যে আমার দাওয়াত করে নিছেন ওনার নাম ছিল শমশেদ ভাই। উনি জুইলাস মানে স্বর্ণকারের দোকানে থাকেন, ওনার দোকান নিজেরই দোকান, উনি স্বর্ণ বিক্রি করেন। অতএব উনি আমাকে বলে, হুজুর আমার প্রতি দৈনিক 2 বোতল মদ লাগতো। কয় বোতল? জোরে কন, কথা কন, কয় বোতল? 2 বোতল মদ লাগতো হুজুর। আমি চরমনার মাহফিলে যাওয়ার পরে ওই চরমনার হুজুরের হাতে হাত মিলাইলাম, যখন আমি 3 দিন 3.5 দিন ওই ময়দানে থাকলাম, যখন আমি আলেম ওলামাদের সোহবতে রইলাম, যখন আমি ওই বয়ানগুলা সুন্দর করে শুনলাম, আল্লাহ তাআলা আমার ভিতরে দ্বীনের সহি বুঝ দিয়ে দিয়েছে। এটা জোরে কন্না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমারে বলে, কয় হুজুর এখন আমাকে এই ভুরিঙ্গামারি থানায় যদি কোনো মানুষ আমার ধারে বিয়া গুনাহ করে, গুনাহ করলে হিসাব কিতাব করে করতে হইবে, গুনাহ করলে হিসাব কিতাব কইরা করতে হবে। আমার কাছে বসে কেউ উঁচু আওয়াজে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে অথবা আলেম ওলামাদের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলবে, আমি তার কণ্ঠটা ডাবাই দেব, এই ক্ষমতা আল্লাহ আমারে দান করেছে। এই জন্য 1000 বেঈমান আর একজন খাঁটি ইমানদারের সঙ্গে কোনোদিন পারবে। কারণ কি জানেন? কারণ মুসলমানদের হাতে ট্যাঙ্ক নাই, বোম নাই, অস্ত্র নাই, কোনো রাইফেল নাই, বিমান নাই, কিচ্ছু নাই। মুসলমানদের হাতে শুধু একটাই অস্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা আল্লাহ বলছে নারায়ে তাকবীর ধ্বনি দিয়া সামনে আগাবা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সামনে আগাবা, আমি আল্লাহ তোমার জন্য হাজারো রাস্তা খুলে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। হাজারো বেঈমান একজন মুনাফিকের সাথে পারবে না। কারণ মুনাফিক ওরা মানুষকে ভয় পায়, ওরা মুমিনকে ভয় পায়, কিন্তু মুমিন যারা তারা একমাত্র পৃথিবীতে কাউকে ভয় পায় না, শুধু ভয় পায় কাকে? জোরে বলেন, আর জোরে বলেন কাকে? আল্লাহকে তারা ভয় পায়। এই জন্যই চরমনার ময়দানে যাওয়ার পরে কত বেনামাজি নামাজি হয়েছে, কত সুদখোরওয়ালা সুদ ছাইরা দিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, কত ঘুষখোর টেবিলের নিচে কত দানা মুক্তা খাইতো, কি বেশি কথা বোঝেন না, কত প্রকারে তারা ঘুষ খাইতো। আলহামদুলিল্লাহ চরমনার ময়দানে যাওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ ঘুষ তো দূরের কথা, তার মাথার ভিতরে টুপি, গালের ভিতরে দাড়ি, গায়ের ভিতরে লেবাসুত তাকওয়া যালিকা খায়র, নেশ পোশাক। এই জন্য সোহবাতে সহালে তোরা মেকুনাত, আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে আলহামদুলিল্লাহ আপনি একদিন কোনো একদিন আপনিও আল্লাহ ওয়ালা হইয়া যাইতে পারেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব এই রাসেল ভাই, রংপুর বাড়ি, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আপনারা তাকে দেখে শুনে রাখবেন। এই মসজিদ আপনারা দান সদকা করতেছেন, আরো করবেন। এই মসজিদ সামনে আরো আগায় নেবেন, যাতে করে আরো বড় হয়। এলাকার ভিতরে নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবেন, নিজের মেয়েটাকে কোরআনের আলেমা বানাবেন। আসলে বাবা 30 পারা কোরআনের হাফেজ হইতে পারলে কত দাম জানেন? এই যে চেয়ারটা, এটা কিন্তু অনেক দামি চেয়ার, কি জানেন আপনারা? এখানে এই সময় এই ওয়াজের প্যান্ডেলে, এই ওয়াজের সময় কোনো মানুষ ইচ্ছা করে কিন্তু এই চেয়ারটায় বসতে পারে না। কি বলেন, পারে? এই চেয়ারটা আল্লাহ যার জন্য কবুল করবেন তিনি এই চেয়ারটায় বসতে পারবেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য এই চেয়ারটা হাসিল করতে অনেক কিছু করা লাগে। আমি আমার মায়ের খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এখন সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় সফল করায়। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, ইখলাস নিয়ে সামনে আগাবা, আল্লাহ তাআলা তোমারে বড় করে দেবে। বড় করার মালিক কে?
আর জোরে বলেন বড় করার মালিক কে? এই বাংলাদেশে বিভিন্ন রকমের ইসলামের ব্যানার টানাই অনেক মুনাফিক বের হয়েছে, আপনার ইমান নষ্ট করে ফেলাইবে, ইমান ধ্বংস করে ফেলাইবে। এই জন্যই বেঈমানদের কথা শুনবেন না। কারো ইমান 10 টাকা, কারো ইমান 1 লক্ষ টাকা, কারো ইমান কোটি টাকা, আবার কারো ইমান গোটা পৃথিবী দিলেও ইমান বিক্রি করে না। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপর ইস্তেকামাত থাকবেন, রসুলের উপর ইস্তেকামাত থাকবেন, ইমানের উপরে অটল থাকবেন। আল্লাহ আপনার আমার জন্য রহমতের দ্বার খুলে দেবেন। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য চরমনায়ের মরুম আল্লাহর কুতুব একটা মেসাল দিয়া বলতেন, বাবা এই পৃথিবীর মানুষ যদি আমাকে পাগল বলে তাতে আমার আসা যায় না, আর কবরে গেলে যদি আল্লাহ আমার ভালো পায় এই ভালোতেই আমার আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ দেখেন না, বাংলাদেশে যখন হুজুররা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, দেখবেন বেঈমানদের মাথা গরম। কি বলেন কথা ঠিক কিনা? কয় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এদেরকে ঠেকাও। আর এরা তাদেরকে যতই ঠেকায় কিন্তু ইসলাম সামনের দিকে আগাইতেছে। কি বলেন কথা ঠিক কিনা? কারণ মক্কার বেঈমানেরা নবীরে ফিরানোর জন্য অনেক চেষ্টা করছিল। আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতি, হে নবী কোরআন পড়েন, করিয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া মানুষের কাছে বুঝায় দেন। কে মানলো আর কে মানলো না সেটা আপনার দেখার বিষয় নয়। দাওয়াত দেওয়ার দায়িত্ব হইল আপনার। কবুল করার মালিক কে? কথা বলেন, কবুল করার মালিক কে? এবার সবাই বলেন, বেঈমানদের থেরেট খাওয়ার পরে নবী কি ঘরে ঘুমাইছে? এই বেঈমানদের থেরেট খাওয়ার পরে নবীজি কি ল্যাপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে রইছে? দিনের কাজ নবী আরো বাড়াইছে না? কি কইছে কথা বলছেন? এই জন্য আপনারা জানেন চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব 7 জন সাহেবজাদা রাইখে গেছে। বর্তমান যে আমিরুল মুজাহিদিন জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সহ জনাব হযরত মাওলানা মুফতি নায়েবে আমির ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুল মাহালিয়া সহ এই ফয়জুল করিম সাহেব মাঝে মধ্যে তিনি বক্তব্যতে বলেন যে বাংলাদেশে আমার মনে হয় অচিরেই মানুষ ইসলাম পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলামের শাসন এই বাংলাদেশে অচিরেই ইসলামের একজন সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহওয়ালারা যা কয় তা কিন্তু হইয়া থাকে। কি বলেন ঠিক কিনা? এই চরমনায়ের হুজুরে বলেছিলেন, এই নায়েবে আমির সাহেব তিনি বলেছিলেন, ফয়জুল করিম সাহেব তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে অচিরেই কিছু হয়ে যাবে, এরকম কিছু নজির আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ আমার মনে হয় অচিরেই ইসলামী হুকুমাতে বাংলার জমিনে ৬৮,০০০ গ্রামে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন কোন জায়গায় নয় যে মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণ ইসলাম না পাবে। প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রসুলের তরিকা দিয়ে প্রত্যেকটা মানুষ চলবে। এলাকার ভিতরে গ্রামগঞ্জে কোন জায়গায় কোন রাহাজানি, ধর্ষণ, ব্যভিচারী, কোন আত্মসৎকারী, কোন মানুষকে কোন কষ্ট দানকারী কেউ থাকবে না। সমস্ত মানুষগুলা অচিরেই স্বর্ণের মানুষ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। এই মাহফিল যারা মিলাইছেন, যুবক ভাইরা, যুব কমিটি এবং আমার এই শ্রদ্ধেয় মহব্বতের ভাই আজকের মাহফিলের সভাপতি, অত্যন্ত ভালো মানুষ, দোয়া করবেন তার জন্য। তিনি দোয়া চাইছে যে হুজুর আমার আব্বা এই মসজিদ এই প্রতিষ্ঠান করে গেছে, তার জন্য দোয়া করবেন। মাদ্রাসা করে গেছে, তাই হাজী সাহেব মসজিদ করেছে, হাজী সাহেব তাই না, মাদ্রাসা করে গেছে তার আব্বা, আর মসজিদ এক হাজী সাহেব করে গেছেন। সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। মা বোনরা যারা ঘরের ভিতরে বসে আমার বয়ানটা শুনছে, যাদের দিলটা নরম হয়ে গেছে, আগামীকালকে থেকে আলহামদুলিল্লাহ 5 বেলার নামাজ চালু করে দেবেন। নিজের ছেলেটাকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত করে মক্তবে দিয়ে পাঠাইবেন, কোরআন পড়াইবেন, বেশি বেশি কোরআন পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মোনাজাতের আগে ছোট্ট একটা আমল দেয়া যায়, 1 মিনিটে। কি দেব ভাই? এক কথা বলেন, দেব? কোন মানব যদি 40 দিন, কয়দিন জোরে বলেন, 40 দিন যদি ঘুমাবার আগে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি নবীর শানে এই দুরূদটুকু পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়বেন। কয়শো বার? জোরে কোন। ঘুমাননি আপনারা? ঘুমান। কয়শো বার পড়বেন? সবাই জবান খুলে বলেন কয়শো বার? আরো জোরে সবাই মিলে জবানটা খুলে 100 বার। কয়শো বার? 100 বার যদি ঘুমাবার আগে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন বাবা, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা 40 দিন যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে? নবী আমার বলেন আল্লাহ তাআলা তার টাকা পয়সা না থাকুক, তিনি একেবারে অসহায় হোক, আল্লাহ তারে অচিরেই মক্কা মদিনা যাওয়ার মতন আল্লাহ রাস্তা করে দেবে। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ, একটু জোরে কর। 2 নম্বরে যদি মক্কা মদিনা নাও আল্লাহ নেন, মায়ার নবীরে ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে দেখায় দেখায়। ভালো না খারাপ? নবীরে স্বপ্নে দেখতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানেই রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এখন মোনাজাতে প্রাণ খুলে দোয়া করব। আবার আল্লাহ ইচ্ছে করলে আনতেও পারে আপনাদের এলাকায়, কি বলেন ঠিক কিনা? আমি আমার সাধ্য অনুযায়ী লাগাতার প্রোগ্রাম, দৈনিক প্রোগ্রাম, কণ্ঠ স্বাস্থ্য ঠিক রাখা অনেক কষ্টকর, কি কইছি কথা বলছেন। তারপর আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবার এই ভিতরে একটা দরদ পয়দা হয়ে গেছে। এবার আমরা মোনাজাতে দেখিনি একটু কান্না করতে পারি কিনা, নিজের গুনার কথা মনে পড়ে। যে যেখানে আছেন সেখানে মোনাজাত ধরেন। আম্মা জানেরা যারা ঘরে আছেন তারাও মোনাজাত ধরেন। এই হুজুরের দিকে সামনে, এই হুজুরটা অনেক ভালো মানুষ। আমি ওই দিন প্রোগ্রাম করছি, কি জানি কোথায় জানি হুজুর, যশোরে কেশবপুর, অত্যন্ত ভালো মানুষ। আরে দেখে শুনে রাখবেন, রংপুরের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। রংপুরের মানুষ অনেক ভালো, কি কইছি কথা বলছেন। ইমামকে সম্মান করবেন না, নিজে খাইবেন, ইমামরাও খাইবেন। যেদিন গরু গোশত রাখবেন না, হুজুরের লাগি একটু রাইখা দেবেন, কি কইছি কথা বলছেন না। আমরা তো বরিশালের মানুষ, আলহামদুলিল্লাহ একটা ইলিশ মাছ রানলে 1 পিস মাছ হুজুরের লেগে দিয়ে বানাইবে, কি কইছি কথা বলছেন না। ইমামরে যে যত ভালোবাসবে ওই মানুষটার আল্লাহ ভালো পায়। আমি দেখছি বহুত। আর ইমামের সাথে যারা বেয়াদবি করে, মসজিদের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহর রাসূল তাদেরকে ভালোবাসে না, কি বলেন কথা ঠিক কিনা? এজন্য বেশি বেশি ইমামদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। হুজুর আসেন একটু চা খান, হুজুর আসেন একটু পান খান, হুজুর আসেন না আমার বাসায় একটু নাস্তা করতে আসেন। এইভাবে হুজুরকে খেদমত করবেন, মাঝে মাঝে আদর করবেন, বাসা বাড়িতে নেবেন, হ্যাঁ বেশি বেশি যত্ন করবেন। দেখবেন আল্লাহ এলাকার ভিতর রহমত ঢাইলে দিবে, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপরে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ইদ্রিস আলম সাহেব, জনাব হযরত মাওলানা ইদ্রিস আলম সাহেব অনেক বড় আলেম। এই ভাইজান আমাকে বলছে অনেক বড় আলেম, মুহাদ্দিস, হাকিমপুর মাদ্রাসা না, সুবহানাল্লাহ, মুহাদ্দিস, কি কইছি কথা বলছেন। মুহাদ্দিস বুঝেন, হাদিসের মুহাদ্দিস, অনেক হাদিস আর মুখস্থ, হাজার হাজার হাদিস তিনি জানে। আমরা কয়টা হাদিস জানি, কি কইছি কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে যাওয়ার কারণে 2 লক্ষ হাদিস এবারে সব মুখস্থ করছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ কয় না, কি কইছি কথা বলছেন। আমরা তো হেই মাটির মানুষই, আমরা তো মনে করেন কথা জবান দিয়া মিথ্যা কথা কই দৈনিক 200, কি বলেন ঠিক কিনা। এই হাত দিয়া মানুষের কষ্ট দেই, এই কান দিয়া গান বাদ্য শুনি, জবান দিয়া মিথ্যা কথা কই। হজ করছি 10 বার, বাড়িতে এখনো নিজের জমিনটা কি করি জানেন, অন্যের জমিনটা মানে বলাই আমার ভিতরে ঢুকাই, আমার জমিনটা বলাই, তার পাশের জমিনটা কমাই দেই, কি বলেন ঠিক কিনা। এরকম হাদিস সাহেব আছে না, তবে আপনাদের এলাকার হাদিস সাহেবদের কথা আমি বলতেছি না, ওই আমাদের এলাকায় যারা আছে তাদের কথা বলতেছি, কি কইছি কথা বলছেন। এইগুলা করবেন না, কি কইছি কথা বলছেন। জমি জায়গা অর্থ সম্পদ বাড়ি গাড়ি নিয়ে কেউ কবরে গেছে বাবা। এই যে কিছুদিন আগে দেখছেন, এখন বর্তমান পরিস্থিতি আমরা তো দেখতে পাই, করোনার সময় কত ঘটনা হয়েছে, কত টাকাওয়ালার টাকা কাউয়াই খাইতে আছে, কি বলেন ঠিক কিনা। টাকা কে খায়? কাউয়া হেবাড়ায় জঙ্গলে বরফ পাতার উপরে ঘুমায়। বরফ পাতা বলেন আমাদের বরিশালে বরফ পাতা, আপনাদের এলাকায় আপনারা মনে হয় বলেন কলা পাতা। কি কলা পাতার উপরে ঘুমাইছে কত বড় বড় নেতারা জানেন, মাসার কামড় খাইছে। এই টাকা দিয়ে কি করব, কি কইছি কথা বুঝেন না। বড় বড় বাড়ি, এই বাড়ির ভিতরে ঢুকতে পারে না, নেয় না, বাড়ি ভেঙে লাইছে। এই ক্ষমতা কার? এই জন্য হযরত আলী বলেন কি জানেন, টাকাওয়ালার যত টাকা বাড়ে তার শত্রু বাড়ে, আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তার দুনিয়ার জমিন আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। টাকায় আপনারে সম্মান দিতে পারবে না, ইজ্জত দিতে পারবে না। এলেমওয়ালার যত এলেম চর্চা করবে,
যত ইলম বাড়বে তার সম্মান দুনিয়ার জমিনে বাড়াই দেবে কে? আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। টাকা পয়সা দিয়ে কেউ কবরে যাইতে পারে না। আল্লাহ তাআলা যা কামাই করছেন, যা আছে, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এক আল্লাহওয়ালা মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে আল্লাহ তুমি আমার এত গরিব বানাইছো, একটা স্যান্ডেল কেনার মতো তৌফিক দাও না, একটা স্যান্ডেলের বেল। এই লোকটা বাইরে দেখতেছে একটা লোকের হাত নাই পাও না, আল্লাহ তুমি তার থেকে তো আমার ভালো রাখছো। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই হাত দিছে কে বাবা? এই হাত দিছে কে? এত সুন্দর আঙ্গুল দিছে কে? এই চক্ষু দিয়া দেখেন পৃথিবী, এগুলা দিছে কে? এই জবানটা দিছে কে? এই শরীরের ভিতরে এত সুন্দর কলকবজা দিছেন কে? এই যে নদীর ভিতরে কত ডিজাইনের মাছ, কত ফল, কত গোশত খান, কত ফল ফ্রুট খান, কত তরকারি খান, এগুলা নিয়ামত কার বাবা? তাহলে সেজদা সবাই দেব তো অবশ্যই ইনশাআল্লাহ। তাই শেষ সময় মুনাজাতের আগে আলহামদুলিল্লাহ সবার দিল মন নরম হয়ে গেছে। 5 বেলার নামাজ কে কে পড়বেন একটু হাত জায়গায় দেখি তো স্বেচ্ছায়। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। হুজুর এই দেখবেন রোজার মাসে কি রাখে না কয় হুজুর হ্যাঁ কি ঠিক না, এইটা ছাড়তাম না হুজুর। অবশ্যই রোজার মাসে আসবেন ইনশাআল্লাহ। রোজার থেকে তওবা করে আল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اهدنا الصراط المستقيم اللهم أجرني من النار اللهم أجرني من النار رب هب لي من الصالحين আয় আল্লাহ তুমি তাকায়া দেখো রে আল্লাহ। ও মালিক, জারিয়া ভট্ট খামার উত্তরপাড়া জামে মসজিদের যুব সমাজের মাহফিলের ময়দানের দিকে তাকায়া দেখো রে আল্লাহ। কত বৃদ্ধ বাবারা হাত বাড়াইয়া দিছে আল্লাহ, কত নাইবে রাসূলরা হাত বাড়াইয়া দিছে আল্লাহ, কত নওজোয়ান বান্দারা হাত বাড়াইয়া দিছে রে। নাবালেক শিশু বাচ্চাদের দিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে হাত নিয়ে হাত বাড়াইয়া দিলাম। এই মজলিসের ভিতরে হাত বাড়াইয়া দিছে এমন লোক আছে মাও নাই বাবাও নাই। বিশ্ব নবী ছিল বিশ্ব নবীর এতিম নবীর উম্মত হইয়াও আমরা এখানে বসে আছি আল্লাহ। মা হারা এতিমের দল, বাবা হারা এতিমের দল। ও মালিক, এমন লোক আছে বাড়িতে গেলে সবার অনেকেরই আছে মা দরজা খুলিয়া দেবে রে আল্লাহ। মা ডাক দিয়া বলবে সন্তান আয় বাবা আয় ঘরে আয়, খানা পিনা খা। আল্লাহ মা সন্তানকে খানা দেবে, ঘুম পাতাইয়া দেবে রে আল্লাহ। এমনও সন্তান আছে, এমনও ভাই আছে, বন্ধু আছে রে, বাড়িতে যাওয়ার পরে দরজা খোলার মতন মা আইবে না রে কাছে রে আল্লাহ। ওই মা দরজা খুলে দেবে না, ওই মা কবরে ঘুমায় রে। জানি নেই মজলিসের ভিতরে কার এই জনম দুঃখিনী মা নাই। 11 বছর হইল মা হারাইল। ওরে যুবক, 11 বছর হইল মা হারাইল। ও বৃদ্ধ বাবা, একটু মার লাইয়া কি চোখে পানি আসে না রে? মার মতন দরদি আর পৃথিবীতে কেউ পাবা না রে যুবক। মার বাবা না, মার মতন দরদি এই পৃথিবীতে আর কাউরে পাবা না।
এ যুবক, এ বন্ধু, এ বৃদ্ধ বাবারে, হে পর্দার অন্তরে মা বলবে, এ ভাই, এ বন্ধু, এ দোস্ত, ভাইয়া, এ ভাইয়া, এই হাত দিয়া মায়ের কবরে রাখছি, এই হাত দিয়া বাবারে কবরে রাখছু। ওই মা কবর থেকে ডাক দেয়, সন্তান আমি মা কবর বেশি ভালো নাই। ওরে সন্তান, আমি মা বাবা কবরে বেশি ভালো না। ওরে বাবা রে, আমার জন্য দোয়া কর, কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, আল্লাহ সওয়াব কবরে পৌঁছাইয়া দেবে। আল্লাহ এই মজলিসের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, খালা নাই, খালু নাই, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, যত মুমিন, যত মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরের মাঝে ঘুমায়, ও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। আল্লাহ আল্লাহ এখানে যারা আছে এই মাহফিলে সবাইরে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ সবার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দারা নিয়ত করছে 5 বেলার নামাজ পড়বে, তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ আল্লাহ জীবনে আর মিথ্যা কথা বলবে না, সুদ ঘুষ হারাম বজ্জাতি করবে না, গুনার কাজে আর খাতায় নাম লেখাইবে না রে আল্লাহ। খাঁটি তওবা করতেছি, ও আল্লাহ সবাইকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ তোমার খাঁটি মাহবুব বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। তোমার নবী সোনার মদিনায় এতিম হইয়া ঘুমায় রে মালিক, আজকের মাহফিলের সমস্ত সওয়াবগুলি তোমার রাসূলের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী আদম থেকে পর্যন্ত যত মুমিন, যত মুমিনাত অন্ধকার কবরে ঘুমাইয়া রইছেন, আল্লাহ সকলের রূহে মোবারকে সওয়াবগুলি পৌঁছাইয়া দেন। আল্লাহ ওরে মালিক, এই মসজিদ, এই মাদ্রাসা যারা করে গেল, তারা আজকে দুনিয়ায় নাই। ও আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ কইরা দেন। এলাকায় যত গোরস্থান আছে সমস্ত গোরস্থানের কবরবাসীকে মাফ করে দেন। আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন। মা বাবার কোলের সন্তান আবার মা বাবার কোলে ফিরাইয়া দিয়েন। আম্মা জানেরা নিয়ত করছে আর গুনাহ করবে না, 5 বেলার নামাজ পড়বে, তৌফিক দিয়া দিয়েন রে আল্লাহ। যুবক ভাইরা নিয়ত করছে 5 বেলার নামাজ পড়বে, তৌফিক দিয়া দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাবুদ গো, বিশেষ করিয়া মাওলা হযরত মাওলানা ইদ্রিস আলম সাহেব, আল্লাহ একজন মুহাদ্দিস, নায়েবে রাসূল রে মাওলা, তোমার নবীর ওয়ারিস, আল্লাহ তোমার বান্দারে পরিপূর্ণ সুস্থ করে দাও রে আল্লাহ। তোমার বান্দারে সুস্থ করে দাও। ও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ যারা মিথ্যা মামলা মকদ্দমায় আছে তুমি খালাস হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দিয়া দিও। আল্লাহ আমাদের রোগকে শেফায়ে আজেলে নাসিব করে দিও। আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দিও। আল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দিও। আল্লাহ আমাদের চাকরি বাকরির ভিতরে বরকত দিয়া দিও। আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়া দিও। আল্লাহ আমাদের সম্পদের ভিতরে বরকত দিয়া দিও। ও আল্লাহ যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল নাই আল্লাহ ভালোবাসার সংসার কইরা দিও রে আল্লাহ। তোমার বান্দারা যারা এখানে আসলো রে মালিক, সবাইকে তোমার ওলি না বানাইয়া, খাঁটি মুমিন বান্দা না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিবা না রে আল্লাহ। যা কিছু বললাম বলার ইচ্ছা ছিল কবুল করে নেন। এই মাহফিলে যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সবাইকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি শহরে আরে এলাকাবাসী কমিটি সহ সবাইরে মাফ করে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মসজিদের ইমাম সাহেব মাওলানা রাসেল ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। মসজিদের খেদমত আরো বেশি বেশি সবাইকে করার মতন তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। যা কিছু বললাম বলার ইচ্ছা ছিল রে মালিক, কবুল কইরা নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।